আর কয়দিন পর কুরবানি। আমাদের নবীজি সাহাবীদের সাথে কুরবানির সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সাহাবীরা বলে, হে আল্লাহর হাবিব, কুরবানি দিলে কি সওয়াব? নবীজি বলে, সাহাবী, কুরবানি দিলে কি সওয়াব? যে কুরবানি দিবে ওই কুরবানির পশুর শরীরে যত লক্ষ লক্ষ পশম থাকবে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কুরবানি জবাই রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা কবুল করে নেন, তবে সবার কুরবানি আল্লাহ কবুল করবেন না। মনে করেন বিশাল আকারের একটা গরু আমি কিনলাম মানুষদেরকে দেখানোর জন্য, মানুষ আমাকে বলবে হুজুর অনেক বড় লোক, এই যে মানুষের দেখানোর জন্য যে আমি কুরবানি দিচ্ছি আমার কুরবানি হবে না। আবার অনেকে কুরবানি দেয়, প্রত্যেক বছর কুরবানি দেয়, এবার যদি কুরবানি না দেয় মানুষ আমাকে কি বলবে, এই যে মানুষগুলো দেখানোর জন্য যে নিয়ত করলো তার কুরবানি হবে না। আল্লাহ তাআলা অন্তর দেখবে, দিল দেখবে, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিবে আর জন্য এই সওয়াব, এই ফজিলত। সাহাবীরা এই সওয়াব ফজিলত শুনে এক সাহাবী নবীজিকে বলে, হে আল্লাহর হাবিব, আমার কাছে এই এই জিনিস রয়েছে, আমার কুরবানি হবে? নবীজি সাহাবীর কথা শুনে বলে, না সাহাবী, তোমার কুরবানি হবে না, তবে তোমাদেরকে একটি আমল শিখিয়ে দেই, তোমরা যদি এই আমল করো কবুলের কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি জিলহজ মাসে চাঁদ ওঠার আগে আগে পায়ের নখ, হাতের নখ, মাথার চুল, মোষ, বগলতলের পশম তোমরা কেটে ফেলবে। 1 তারিখ থেকে ধরে ঈদের নামাজের আগ পর্যন্ত আর কাটবে না। ঈদের নামাজের পরে হাতের নখ, পায়ের নখ যা যা কাটা দরকার কেটে ফেলবে। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কবুলিয়ত কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই আমল যারা কুরবানি দিবে এবং যারা কুরবানি দিবে না উভয় পক্ষের জন্য এই আমল, এই সওয়াব। আমরা আমাদের মা বাবাকে বলবো, আমাদের যাদের সমর্থন নাই কুরবানি দেওয়ার, আমরা যদি এই আমল করি আর 2 দিন পরে চাঁদ উঠতে পারে, আজকে তো জিলকদ মাসের 28 তারিখ, কালকে যদি চাঁদ না উঠে 30 তারিখে তো চাঁদ উঠবে, তাহলে 1 তারিখ থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত আমরা হাতে নখ, পায়ের নখ, মাথা চুল এগুলো আর কাটবো না। ঈদের নামাজের পরে আমরা কাটবো, তাহলে এই সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে।